मेरे दिल में आ। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। आमीन। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করো। বাইবেল আমাদের শিখায় ঈশ্বরের পরিকল্পনা আমাদের মঙ্গলের জন্য পরিকল্পনা, অমঙ্গলের জন্য নয়। আমাদের একটা ভবিষ্যৎ দিতে, একটা আশা দিতে যেরেমিয়া গ্রন্থ 29 অধ্যায় 11 থেকে 14 পর্যন্ত ঈশ্বর শিখায়। কিন্তু আমাদের জীবনে আমরা দেখতে পাই অনেকবার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, অথবা আমরা অনেকবার জীবনে চটপট করতে পারি। আজকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের জীবন থেকে আলাদা করা 6টা পাপ এবং গ্রহণ করা 10টা আশীর্বাদ। জীবন থেকে আলাদা করতে হয়ে 6টা পাপ, তখন 10টা আশীর্বাদ আমার জীবনে চলে আসবে। আপনারা জানেন সাধারণভাবে মানুষের কষ্ট দুঃখ আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছি কত কষ্ট করছে কেন? বাইবেলে প্রথম কারণ বলছে জনগণের দুঃখ বেদনার কারণ মধ্যে একটা কারণ হচ্ছে নেতৃত্ব করা ব্যক্তিদের পাপ, অভিষিক্ত ব্যক্তিদের পাপ জনগণের উপরে নেমে আসছে। তাই আজকে প্রথম শিক্ষা, প্রথম পাপ অভিষিক্ত ব্যক্তিদের পাপের জন্য প্রায়শ্চিত্ত প্রার্থনা। প্রিয়জনেরা, হোসেয়া গ্রন্থে লেখা আছে যেমন অভিষিক্ত পুরোহিত পাপ করে জনগণেরও পাপ হবে, জনগণেরও বিনাশ হবে। হোসেয়া গ্রন্থ 4 অধ্যায় পদসংখ্যা 4 থেকে আপনি শুনবে। হোসেয়া গ্রন্থের 4 অধ্যায়ে ঈশ্বর এই শিক্ষা দিচ্ছে যে জনগণ পুরোহিত অভিষিক্ত ব্যক্তির পাপ জনগণের উপরে নেমে আসছে। অধ্যায় 4 বচন 4 থেকে। কিন্তু কেউ অভিযোগ না করুক, কেউ অনুযোগ না করুক, কারণ তোমার বিরুদ্ধে হে যাজক আমার অভিযোগ, দিনের বেলায় তুমি হোঁচট খাবে, রাত্রে বেলায় নবীও তোমার সঙ্গে হোঁচট খাচ্ছে। তবে আমি তোমার মাতাকে তার সদ্জ্ঞান অভাবের কারণে স্তব্ধ করে দেব, আমার আপন জনগণকেই স্তব্ধ করে দেব। যেহেতু তুমি সদ্জ্ঞান অগ্রাহ্য করেছ, সেই জন্য আমি যাজক রূপে তোমাকে অগ্রাহ্য করব। যেহেতু তুমি তোমার পরমেশ্বরের নির্দেশ বাণী ভুলে গেছ, সেই জন্য আমি তোমার সন্তানদের কথা ভুলে যাব। তারা সংখ্যায় যত বেশি ছিল, আমার বিরুদ্ধে তত বেশি পাপ করল। তাদের গৌরব যিনি, তাকে তারা দুর্নামের সঙ্গে বিনিময় করল। আমার জনগণের পাপ, এতেই তারা নিজেদের পুষ্ট করে। আমার জনগণের শঠতা, এর প্রতি তাদের লোভ। কিন্তু জনগণের যেমন দশা, যাজকেরও তেমন দশা। তাদের আচরণের জন্য আমি তাদের শাস্তি দেব, তাদের অপকর্মের প্রতিফল দেব। তারা খাবে কিন্তু তৃপ্তি পাবে না, বেশ্যাগিরি করবে কিন্তু তাদের বংশবৃদ্ধি হবে না, কারণ তারা প্রভুকে মান্য করায় ক্ষান্ত হয়েছে। প্রিয়জনেরা, বাইবেলে প্রথম পাপ হচ্ছে অভিষিক্ত অথবা নেতৃত্ব করা ব্যক্তির পাপ জনগণের দিকে চলে আসে। এর ফলে জনগণ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়। মালাকি গ্রন্থে অধ্যায় 2 পদ 1 থেকে বলছে, হে অভিষিক্ত ব্যক্তিরা, যাজক বৃন্দ, আমার অভিযোগ তোমাদের বিরুদ্ধে। মালাকি গ্রন্থ অধ্যায় 2:1 পদ। এখন হে যাজকেরা, তোমাদের প্রতি এই সাবধান বাণী, তোমরা যদি না শোনো ও আমার নাম গৌরবান্বিত করতে যদি দৃঢ় সংকল্প না হো, তবে সেনাবাহিনী প্রভু একথা বলছেন, আমি তোমাদের উপরে অভিশাপ প্রেরণ করব ও তোমাদের যত আশীর্বাদ অভিশাপে পরিণত করব। প্রথম এই যে অভিষিক্ত
যাজক অথবা নেতৃত্ব করা ব্যক্তি প্রভুর থেকে যদি আলাদা হয়ে পাপময় জীবনযাপন করে, তবে জনগণের উপরেও ঈশ্বরের আশীর্বাদ নষ্ট হয়। বাইবেল বলছে পুরোহিতের আশীর্বাদ পুরা অভিশাপ স্বরূপ হয়ে যায়, কারণ ঈশ্বরের সদ্জ্ঞান পুরোহিতের মুখ রক্ষা করতে হয়। সেখানে জনগণ আশীর্বাদ বাণী পেতে আসতে হবে। লেখা আছে ভজন 7। বস্তু যাজকের অষ্ট সদ্জ্ঞান রক্ষা করবে এবং নির্দেশ বাণীর অন্বেষণ তার মুখেই মিলবে, কেননা সেই সেনাবাহিনী প্রভুর বাণীদূত। তাই প্রভুর আশীর্বাদ পুরোহিতের মুখে মিলতে পারবে, পুরোহিতের মুখে পাওয়া যায়। কিন্তু যদি পুরোহিত আশীর্বাদ দিতে পারছে না, তবে জনগণের কষ্ট হবে। এ কথা বলার কারণে আপনারা কখনো কোনো পুরোহিতের বিরুদ্ধে কথা বলে তাকে বলবে না আমার পতনের কারণ তুমি হয়েছে বলে তাকে ঝগড়া করতে যেও না। শিক্ষাটা পুরা শুনবে। তে 6টা পাপের মধ্যে একটা পাপের কথা প্রথমে জানিয়ে দিলাম। অভিষিক্ত ব্যক্তিদের পাপ জনগণের উপরে চলে আসবে। তারা আশীর্বাদ দিলেও আশীর্বাদ হবে না। তার জন্য প্রথম শাসন হচ্ছে অভিষিক্ত অথবা নেতৃত্ব করা ব্যক্তিদের বিরুদ্ধে। দ্বিতীয় পাপ, আমরা যখন পাপের কথা বলে আজকে 6টা, দ্বিতীয় হচ্ছে কি জানো? দ্বিতীয় হচ্ছে ঈশ্বরে পবিত্র বলি বেদি অপবিত্র করা। প্রফেন ইয়াহওয়েস বিলভড স্যাংচুরি, মালাকি গ্রন্থ অধ্যায় 2 পদ 11। প্রফেন ইয়াহওয়েস স্যাংচুরি, ঈশ্বরে বলি বেদি অপবিত্র করা মানে হচ্ছে আশীর্বাদ বঞ্চিত করার দ্বিতীয় কারণ, অথবা আজকে ঈশ্বর থেকে আলাদা থাকার দ্বিতীয় কারণ হচ্ছে বলিবেদি অপবিত্র করা মানে হচ্ছে মূর্তি পূজা করা, মানে হচ্ছে ঈশ্বরের পূজা করা ব্যক্তি অন্য পূজাও করতে যায়। একদিন কাউন্সিলিংয়ে একজন আসলো, বলল ফাদার অনেক সমস্যা আছে, ছেলের কথা ভেবে আমার মনটা ভেঙে যাচ্ছে। তখন তারা জানতে পেরেছে এই মা বংশবৃদ্ধি করা কাজ বন্ধ করে একটাই ছেলেকে জন্ম দিয়েছিল। সে ছেলে এখন কোনো একটা রোগে ধরা পড়লো, সেই যে মানসিক রোগের মতো দেখা যাচ্ছে, ঘর থেকে আলাদা করতে চায় না, অথবা সবসময় হাত ধুয়ে থাকে, সবসময় স্নান করে থাকে, অনেকের এরকম একটা রিপিটেটিভ অ্যাকশন মনের মধ্যে প্রবেশ করেছে, জীবনযাপন করতে পারছে না। তখন আমি বললাম, দেখো তোমার জীবনে আশীর্বাদের দরজা বন্ধ করে দিয়েছিলে, প্রভুর বেদি প্রভু বলি বেদি অপবিত্র করেছিলে। আরেকজন এসে বলল আমার ছেলে আর্থিক উন্নতি পাচ্ছে না, বিদেশে কোথাও গিয়েছিল, সেখানে ভালো মতো কষতে পারছে না, ভালো মতো সবুজ স্বদেশ করতে পারছে না, অনেক সমস্যার পরে সমস্যা এসেই থাকে। তখন তাদেরও একই সমস্যা। সে কী করলো, বাচ্চার ভালোর জন্য একটু গুণিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ছেলের কানাডা গেলে ভালো হবে, আমার ছেলে আমেরিকা গেলে ভালো হবে, আমার ছেলে ফ্রান্সে গেলে ভালো হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা তা জানার জন্য গিয়ে পুজো করে সেখানে তার জন্য যেরকম বলা হয়েছে সেরকম করে গেল। বাইবেল বলছে সে ব্যক্তি ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হচ্ছে, বেদি অপবিত্র করেছে। তারপরে সে বেদিতে কত কান্নাকাটি করুক না কেন, সেই বেদি আবার তোমাদের আশীর্বাদ দিতে পারছে না। মালাকি গ্রন্থ 2 অধ্যায় আমি তোমাকে 13 পদ থেকে শোনাই। তাছাড়া তোমরা অন্য কিছু সাধন করে থাকো, যথা তোমরা চোখের জলে কান্নায় ও আর্তনাদে প্রভুর যজ্ঞবেদে আচ্ছাদিত করে থাকো, কারণ তিনি অর্ঘ্যের দিকে নজর দেন না ও তোমাদের হাত থেকে তা প্রসন্নতার সঙ্গে গ্রহণ করেন না। প্রিয়জনের, এই পরে কোনো প্রার্থনা কার্যশক্তি মণ্ডিত হচ্ছে না। বাইবেল বলছে তোমরা 2 জন মিলে প্রার্থনা করলে পূর্ণ হবে, কিন্তু এই ব্যক্তির জীবনে 2 জন না 1000 জন প্রার্থনা করলেও ভালো হচ্ছে না, কারণ এই বলিবেদি অপবিত্র করেছে। সেকেন্ড সিন, দ্য সিন অফ
desecrating, profaning the sanctuary of God. ঈশ্বরের স্যাংচুয়ারি, ঈশ্বরের বলিবেদী অপবিত্র করা। এই বলিবেদী অপবিত্র করার দ্বিতীয় মানেও আপনারা যদি জানলে ভালো। একটা মানে হচ্ছে গির্জাঘর, মানে হচ্ছে রবিবার দিন পালন করা, প্রার্থনা করা, আধ্যাত্মিক জীবনযাপন করা। দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের মন্দির, মানে প্রথম করিন্থীয় 3:16-17 পথে ঈশ্বরের মন্দির। তোমরাই ঈশ্বরের মন্দির। তোমরা নাকি একথা জানো না যে তোমরা স্বয়ং ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে নিবাসী হয়ে আছে। যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে, ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ পবিত্র ঈশ্বরের মন্দির আর তোমরা তো সেই মন্দির। কী করছে? শরীরের বিরুদ্ধে করা পাপ, শরীর অপবিত্র করা, কাটাকাটি করা, টাটু করা, গর্ভপাত করা, গর্ভচিত্র করা, বিচার করা, পরস্ত্রী গমন করা, অন্যান্য পাপের মধ্যে শরীরের মদ্যপান করা, নেশাপান করা, শরীর অপবিত্র করা। ব্যক্তির প্রার্থনা কত করলেও ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে না। তাই দ্বিতীয় পাপ, ঈশ্বরের বলিবেদী অপবিত্র করা ব্যক্তি কত প্রার্থনা করুক না কেন তার আশীর্বাদ দূরে হয়ে যায়। কিন্তু আশীর্বাদ পাবে যখন নিজে ভুল বুঝিয়ে যদি ফিরে আসে, তবে আশীর্বাদ ফিরে আসবে। তা লেখা আছে মালাকি গ্রন্থে 3:7, আমার কাছে ফিরো, আমিও তোমার কাছে ফিরবো। তা আমি বচন শোনাবো। মালাকি 3:7 শুনি। তোমাদের পিতৃপুরুষের সময় থেকে তোমরা আমার বিধিগুলো থেকে সরে পড়েছ, তা পালন করোনি। আমার কাছে ফিরে এসো, আমিও তোমাদের কাছে ফিরে আসবো। বলো আমার পরে, আমার কাছে ফিরে আসো, আমিও তোমাদের কাছে ফিরে আসবো। আমিও তোমাদের কাছে ফিরে আসবো। একথা বলছেন সেনাবাহিনী প্রভু। মানে হচ্ছে আশীর্বাদ পেতে হলে প্রভু বলছে আমার কাছে ফিরে এসো, তবে আমিও তোমার কাছে ফিরে আসবো। তার মানে হচ্ছে দ্বিতীয়, ঈশ্বরের বেদি অপবিত্র করা ব্যক্তি আজ যদি ঈশ্বরের বেদি সম্মান করার জন্য নিজ পাপ স্বীকার করে, তবে সে ব্যক্তি আজই প্রভুর আশীর্বাদে পাত্র হয়ে থাকবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তৃতীয় হচ্ছে কি জানো? তৃতীয় হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা। মালাকি গ্রন্থে অধ্যায় 2 পদসংখ্যা 14 তোমাদের শোনা আছে। মালাকি 2:14, তখন তোমরা নাকি জিজ্ঞাসা করো এর কারণ কি? কারণটা তোমার যৌবনকালের স্ত্রী ও তোমার মধ্যে প্রভু সাক্ষী রূপে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, তোমার সেই স্ত্রী যে তোমার সখী ও চুক্তির জোরে তোমার স্ত্রী হলেও তার প্রতি তুমি বিশ্বস্ততা ভঙ্গ করো। বিশ্বস্ততা ভঙ্গ করা তৃতীয় পাপ, টু ব্রেক ফেথ উইথ এ লাইফ পার্টনার। বিশ্বস্ততা ভঙ্গ করা। আচ্ছা, অনেক ব্যক্তিরা ভাবছে আমি বিশ্বস্ততা ভঙ্গ করলেও কিচ্ছু হবে না, কারণ আমার স্ত্রী বা আমার স্বামী এটা জানে না, আমি গোপনে করি। তুমি গোপনে করে না প্রকাশে করুক না কেন, বিশ্বস্ততা লঙ্ঘন করা ব্যক্তি চোখে জল ফেলে থাকবে, প্রভুর বেদি চোখে জল আচ্ছাদিত করবে, কিন্তু কোনো উত্তর, কোনো সাড়া পাচ্ছে না, কারণ এই বিশ্বাস ভঙ্গ করে। বিশ্বাস ভঙ্গ করা, দাম্পত্য জীবনে বিশ্বাস ভঙ্গ করা, শপথ ভঙ্গ করা, ঈশ্বরের কাছে মানত করেছে মানত ভঙ্গ করা, অথবা ঈশ্বরের কাছে মানত করে বলেছে আমি এটা করব, কিন্তু পরে তা করছে না, মানে হচ্ছে ঈশ্বরের কাছ থেকে দূরে এই শপথ ভঙ্গ করা, বিশ্বস্ততা ভঙ্গ করা। ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকা মানে বাণী পালন করা। বাণী পালন না করে বিশ্বস্ততা ভঙ্গ করে, তবে কি হবে? এই আশীর্বাদ নষ্ট হয়ে যায়। বিশ্বস্ততা ভঙ্গ করে। টু ব্রেক ফেথ, ইউ হ্যাভ ব্রোকেন ফেথ। বিশ্বস্ততা ভঙ্গ করেছিলে। ইভেন দো শি হ্যাজ বিন দ্য পার্টনার অ্যান্ড ইয়োর ওয়াইফ বাই কভেনেন্ট। ঈশ্বরের আজ্ঞার অনুসারে বিবাহ সন্ধি দ্বারা তোমার স্ত্রী হওয়া সত্ত্বেও, তোমার স্বামী হওয়া সত্ত্বেও তুমি অবিশ্বস্ততা করছো। বিশ্বস্ততা ভঙ্গ করা মানে হচ্ছে তুমি যদি বলো এখন বাচ্চা নিচ্ছে না, নেব না, এখন বিয়ে করব না, এখন এটা করব না, তা বিবাহ করার পরেও যদি তুমি বলছো আমি এখন বাচ্চা নেব না, তারপরে মোবাইলে, ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপে কোথাও চ্যাটিং করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চেষ্টা করে, যদিও কোনো শারীরিক সম্পর্ক না হয়েও কথাবার্তা সম্পর্ক অবিশ্বস্ততা করলেও, চিন্তায় অবিশ্বস্ততা করলেও
প্রভুর আশীর্বাদ ঘর থেকে চলে যায়। বিশ্বস্ততা ভঙ্গ করা ব্যক্তি আশীর্বাদ ভঙ্গ করছে। তাকে God wanted to bless in a community. প্রভু আশীর্বাদ দিতে চাই সমূহের মধ্যে, মানে হচ্ছে ঘর একটা সমূহ, চার্চ একটা সমূহ, কনভেন্ট একটা সমূহ, আশ্রম একটা সমূহ। সেখানে একসাথে থাকতে হবে, এক মনে থাকতে হবে। সেখানে ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ, মানে হচ্ছে স্বামী আলাদা স্ত্রী আলাদা চিন্তা করে, স্বামী আলাদা করে স্ত্রী আলাদা থাকে, মানে একই করে থাকে কিন্তু পরস্পরে বিশ্বস্ততা নেই, পরস্পরে প্রার্থনা নেই, একসাথে থাকে না। স্বামীর সঙ্গে আছে কিন্তু স্ত্রীর সঙ্গে কথা বলছে না, কিচ্ছু জানায় না, ও নিজের মতো করে। স্ত্রীও স্বামীর কাছে কিছু পাচ্ছে না বলে সেও কষ্ট পায়। সে ব্যক্তি দুজনে আলাদা প্রার্থনা করছে, কোনো প্রয়োজন নেই, কারণ বিশ্বস্ততা ভঙ্গ হয়ে গেছে। একসাথে থাকার জায়গাতে মাত্র আশীর্বাদ মিলবে, একসাথে থাকতে হবে। ভাইয়েরা একসাথে থাকলে মাত্র আশীর্বাদ, কিন্তু একসাথে থাকতে পারছো না, তবে তুমি আশীর্বাদ থেকে বঞ্চিত। এই বচনটা তুমি শুনবে, এই বচন এরকম লেখা আছে সামসঙ্গীত 133-এ। দেখো ভাইয়ের একত্রে বাস করা কতই না ভালো। ভাইয়েরা একসাথে, মানে হচ্ছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে একত্রে এক মনে বাস করতে হবে। কত না ভালো, কত না সুন্দর। কীরকম তুলনা করছে যেন, যেমন মাথায় সে উৎকৃষ্ট তেল যা দাড়ি বেয়ে আরনের দাড়ি বেয়ে ঝরে পড়ে তার পোশাকের গোলবন্দিনীর উপরে। মানে হচ্ছে আরনের মাথায় থাকে উৎকৃষ্ট তেল, তা কোথাও হবে দাড়িতে আসবে, গোল বস্ত্রে আসবে। মানে হচ্ছে সম্পর্ক যদি ঠিক না, এটা শ্রদ্ধা করবে পিতা মাতা ভাই বোন। আশীর্বাদ পুরুষের মাথায় দিচ্ছে, পুরুষের মাথা থেকে গোল বন্দি দাড়িতে আসে, স্ত্রীর উপরে আসে, স্ত্রীর মধ্য থেকে তার ছেলেমেয়েদের উপরে আসছে। কিন্তু এই সম্পর্ক কাটা হয়েছে মনে করো, তবে আশীর্বাদ রক্ষা করতে পারবে না। আশ্রম মনে করো, কনভেন্ট মনে করো, এটা অধিকারী থাকবে সুপিরিয়র বলে, ওর নিচে সিস্টাররা থাকবে। যে সুপিরিয়রের সঙ্গে সম্পর্ক নেই বা সিস্টারদের মধ্যে পরস্পরের ভালোবাসা নেই, সম্পর্ক নেই, সেখানে আশীর্বাদ নেই। আরনের তেল দাড়ি বেয়ে গোলবন্দির উপরে পড়ে না, কেটে গেছে, দাড়িতে পড়ে না, গোলবন্দিনী পড়ে না, তাহলে কেটে গেছে। এখানে এই সম্পর্ক নেই, মানে কনভেন্টেও আশ্রমেও ফাদারদের ঘরেও যদি এই শান্তি নেই, এই ঐক্য যদি না থাকে, একটা পুরোহিত পীর রূপে নিযুক্ত করা ব্যক্তির কথা শুনে বাকি সব এক মনে থাকলে মাত্রই এই আশীর্বাদ রক্ষা করবে। কিন্তু এই বিশ্বস্ততা ভঙ্গ করে এরা একসাথে থাকে না। তেমনি ডায়োসিস, বিশপ, পুরোহিত, পালক পুরোহিত এবং অন্য পুরোহিতগণ বিশপের সঙ্গে সংযুক্ত থাকলে মাত্র ডায়োসিসে আশীর্বাদ আসবে। বিশপের কথা শুনে না পুরোহিত, তাহলে পুরোহিতের কথা জনগণ শুনবে না, তাহলে জনগণের আশীর্বাদ হবে না, পুরোহিতের আশীর্বাদ হবে না। সেখানে মাথা উৎকৃষ্ট তেল দাড়িতে আসছে না, গোলবন্দিনীর উপরে আসছে না, মানে হচ্ছে আশীর্বাদ আসছে না। এমন দেখবেন তেমনি সে হারমেলের শিশির যা ঝরে পড়ে সিয়নের ছুড়ায়। হারমেল পর্বত থেকে সিয়নের উপরে শিশির পড়ে। The snow falling on the Carmel mountain, where God's anointing, it comes to Zion, and then from Zion to the lower places. সেইখানে এখন দেখবি, সেইখানে তো প্রভু জারি করেন আশীর্বাদ। কোথায়? ভাইয়েরা একত্র থাকা, সেইখানে প্রভু জারি করে আশীর্বাদ। চিরকালীন জীবন দান, আশীর্বাদ রক্ষা করতে চিরকালীন জীবন দান ভাইয়েরা একসাথে থাকা জায়গাতে মাত্র হয়। আজকে কি হচ্ছে জানো, কনভেন্টে হোক, রিট্রিট সেন্টার হোক, আশ্রমে হোক, কোথাও হোক, এই আশীর্বাদ রক্ষা করতে পারতে, কারণ একসাথে থাকে না, আপনা কাজে চলে যায়, কারো কথা শুনে না। মানে হচ্ছে সেখানে আশীর্বাদ মিলবে না, কত প্রার্থনা করুক না কেন আশীর্বাদ মিলবে না, কারণ ভাইয়ের মতো একত্রে থাকা, সেখানে প্রভু
ঝরে পড়ছে প্রভুর আশীর্বাদ, সেখানে তো প্রভু জারি করেন আশীর্বাদ, চিরকালীন জীবন দান, সেখানে চিরকালীন আশীর্বাদ। তা তৃতীয় পাপ হচ্ছে বিশ্বস্ততা ভঙ্গ করা, তারপরে আশীর্বাদ নষ্ট হয়ে যায়। চতুর্থ পাপ জানতে চাইলে মনে হচ্ছে বাইবেল বলছে, মালাকি 2:15 শুনলে বোঝা যাবে। মালাকি 2:15 সেখানে এই বচনটা শুনবে, তিনি কি মাংস ও প্রাণবায়ু বিশিষ্ট অনন্য এক ব্যক্তিত্বকে গড়েননি? এই অনন্য ব্যক্তিত্ব পরমেশ্বরের কাছ থেকে একটা বংশ ছাড়া আর কিসের অন্বেষণ করে? সুতরাং তোমাদের প্রাণের প্রতি সম্মান দেখা এবং কেউ যেন তার যৌবনকালে স্ত্রীর প্রতি বিশ্বস্ততা ভঙ্গ না করে, কারণ যে কেউ ঘৃণার ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ করে, একথা বলছেন সেনাবাহিনী প্রভু, সে নিজের বসন অত্যাচারে আচ্ছাদিত করে। একথা বলছেন স্বয়ং প্রভু ইসরায়েলের পরমেশ্বর। সুতরাং তোমাদের প্রাণের প্রতি সম্মান দেখাও, হিংসা ভরে ব্যবহার না করো। বাইবেল বলছে তিনি মাংস ও প্রাণবায়ু বিশিষ্ট অনন্য এক ব্যক্তিত্বকে গড়েছে, মানে পুরুষ স্ত্রীকে। তার ব্যক্তিত্বকে ঈশ্বর কি চাইছে? একটা বংশ চাইছে। কি চাইছে? একটা বংশ। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার ছেলে মেয়ে একটা বংশ বানাবে কিনা? যাকবের 12 ছেলে মেয়ে, 12 সন্তান, 13 ছেলেটা মেয়ে, 12 সন্তান, এরা একটা বংশ বানিয়েছে, ইসরায়েল বংশ। শুনছ? ইসরায়েল বংশ এক পিতা বানিয়েছে। ঈশ্বর ওই রকম এক ব্যক্তি একটা বংশ বানাতে চায়। এক ব্যক্তি একটা বংশ বানাতে হবে, একটা বংশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলে মেয়ের বেলা পর্যন্ত বংশ থাকে না। কারণ গতকাল একটা আশায় ব্যক্তি বলে তার ছেলে বিয়ে করতে চায় না, তার একটাই ছেলে, তাহলে বংশ হবে না। এইরকম আপনি চিন্তা করুন, কত বংশ শেষ করতে চলেছে। আমি একটা মেয়েকে বললাম, একটা বাচ্চা পাওয়ার পর আরেকটা বাচ্চা না, বলেছে ফাদার আমি আর নেব না, ওই একটা দেখাশোনা করতে অনেক খরচা আছে বলেছে। তাকে বললাম, যদি তোমার এই একটাই, আজকে যে ছেলে গতকাল আমার কাছে কান্নাকাটি করলো, যে মানসিক রোগে ভুগছে, স্কিজোফ্রেনিয়া রোগে ভুগছে, কি হবে? আমার কাছে মুম্বাই থেকে একটা মা বিরক্ত করার মতো বলছে, ফাদার আপনি প্রার্থনা করে শুনি। কেন শুনেন? আমি কত কান্নাকাটি করছি, কত প্রাশ্চিত্য করছি, কত উপবাস করছি। আমার এই ছেলে এখন মেন্টাল হসপিটালে ভর্তি আছে, ঘরে আনতে চেষ্টা করছে, পারছে না। ঘরে আনলে বটি দিয়ে গলা কাটে। একবার মাকে কাটতে পারে না বলে ওই কী করলো, গ্যাস সিলিন্ডার, কেন চুরি চাকু কিছু রাখছে না, গ্যাস সিলিন্ডার নিজে পায়ে দিয়ে নিচের পা ভেঙে দিল। শুনছ? তার জন্য বাড়িতে রাখতে পারছে না বলে মেন্টাল হসপিটালে ভর্তি হচ্ছে। একটাই ছেলে, দুজনে গভর্নমেন্ট সার্ভিস পাওয়া, কোটি কোটি টাকা আছে, বংশ কোথায়? সে বলল, ফাদার আপনি প্রার্থনা করবো। এদিকে ওদের কোনো ফাদারের কাছে সিস্টার কাছে নিয়ে যাচ্ছে কাউন্সিলিংয়ের জন্য, আশীর্বাদের জন্য, ভূত ছাড়া প্রার্থনা, ভূত বহিষ্কার করা প্রার্থনার জন্য, ভূত ছাড়া প্রার্থনা সব করছে। আমিও একবার গিয়ে করলাম, কোনো মতো এই ব্যক্তি ভালো করতে চায় না। কিন্তু যখন অল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে সুন্দর ছেলে হবে, মানে হচ্ছে মা তোমাকে ভালোবাসি, মা তুমি আমাকে ছাড়বে না, আমি অনেক ভালো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষতি করেছি, মা ক্ষমা করুন, মা আমি নিজে করি না, মা এরকম কথা বলে মা গলায় যে কান্নাকাটি করে। 1 মিনিট বাদে উল্টা মারপিট করে গলা কাটতে আসে। কি বলবো? মনে হচ্ছে এই স্কিজোফ্রেনিয়া মনে হচ্ছে একটা রোগের আক্রান্ত হয়ে গেছে। সে ব্যক্তির বংশ নেই, সেই মা কান্নাকাটি করছে। কেন কান্নাকাটি করে? প্রার্থনা শোনে না কেন? এখন তোমরা এই কথা শুনবে, লেখা যে 2 মধ্যে শোনালাম, তাছাড়া তোমরা অন্য কিছু সাধন করে থাকো, তোমরা চোখের জলে কান্নায় আর্তনাদে প্রভুর যজ্ঞবেদী আচ্ছাদ করে থাকো, কারণ তিনি অর্ঘের দিকে নজর দেন না, তোমাদের হাত থেকে প্রসন্নতার সঙ্গে তা গ্রহণ করে না। প্রার্থনা করেছে, ভালো হচ্ছে না, কারণ এই বংশ শেষ হয়ে গেছে, বংশ ধ্বংস করছে। এখন ঈশ্বর ইচ্ছা করলে বংশ বানাতে পারছে না। কারণটা কি? যদি ওই মেয়েকে ঈশ্বর 10টি ছেলে মেয়ে দিয়েছে মনে করো, 10টি ছেলে মেয়ে, একটা যদি এরকম পাগল হয়েছে মনে করো, বাকি 9টা থাকবে তো? এই 9টা দিয়ে বংশ বানাতে পারবে তো? কারণ জগতিক শয়তান কী করে কখন বিনাশ করে এটা দিয়ে আমরা বলা যাবে না। কারণ এক মানুষের স্বাধীনতা আছে। কেন? ইভিল হ্যাপেন্স
why evil happens, why sin happens, কেন এই অসুবিধা করে, কেন এই ছেলে পাগল মতো হচ্ছে, এর কারণের মধ্যে একটাই কারণ, নিজের স্বাধীনতা, দ্য ফ্রিডম হি এনজয়স। এই ফ্রিডম হি এনজয়স, তার স্বাধীনতা আছে, সে স্বাধীনতা এখন খারাপের জন্য ব্যবহার করে খারাপ হয়ে যায়। শুনছ, খারাপের জন্য ব্যবহার করে খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পরে কী করে ঠিক করতে পারে? কারণ এর ফ্রিডম আছে তো। বাইবেলে বাণী আছে, যে ব্যক্তি পাপ করে, অন্যায় করে, তাকে যদি ক্ষমা করে তবে সে পরম দেশে স্বর্গে নরক করে দেবে, কখনো ভালো থাকবে না। তো আপনারা সংশয় করবে, তাহলে কী কেউ ক্ষমা পাবে না? ক্ষমা পাবে, কিন্তু নিজে বুঝতে হবে, নিজে চেতনা করতে হবে যে আমি পাপী। নিজের চেতনা করে তাকে অনুতাপ হওয়ার পরে ঈশ্বর ক্ষমা করে দিলে সে ব্যক্তি সাধু হয়ে যাবে। এ অর্থটা বুঝতে পারবে, একটু কান দিয়ে শুনবে। যদি নিজের ভুল না বুঝে তাকে যদি ক্ষমা করে দেয়, তবে সে ব্যক্তি কী করে জানো, ক্ষমা পেয়েছে, অনুগ্রহ পেয়েছে, কিন্তু সে ব্যক্তি কখনো স্বর্গে যেতে আনন্দ থাকতে পারবে না। উদাহরণ বললে, আপনারা যখন বাইবেল পড়লে যাত্রা পুস্তকে মোশে যখন মিশরীয়দের দেশ থেকে ইসরায়েল জনকে বের করে আনলেন, সেখানে তাদের সঙ্গে শুধু ইসরায়েল জনগণ মাত্র না, মিশরী জনও এসেছিল। When Moses led the people out of Egypt, not only the Israelites came with them, but also some non-Israelites, some Egyptians also went with them. Egyptians went with them. So the Egyptians, তাদের নেতা ছিল জোশুয়ার, মনে হচ্ছে বোনে মেয়ে বিয়ে করেছে ব্যক্তি ছিল নেতা, যাই হোক ঠিক জানি না। যাই হোক, সে কী করলো, মরুভূমিতে যখন আসলো ঝগড়া করে, মান্না তৃপ্তি নেই, আমি মাছ খাবো, জল খাবো, ঝগড়া করে, বিরক্ত করে তাকে। এরা আস্বাদন করতে পারছে না ঈশ্বরের দেবা কৃপা। তাই জন্য বাইবেলে এই বাণীগুলো কত সুন্দর। ঈশায়া গ্রন্থ 26 অধ্যায়ে লেখা আছে, ইফ পিটি ইজ শোন, ভজন দোষ, টু দ্য উইকেড, দুষ্ট ব্যক্তিকে ক্ষমা করে দয়া দেখিয়ে দিয়েছে, উইথাউট হিজ লার্নিং হোয়াট সেভিং জাস্টিস ইজ। যদি ও নিজে বুঝে না আমি ভুল করেছি, এটা ভুল করেছে, তো তার জন্য ঈশ্বর ক্ষমা করেছে, বুঝে না, হ্যাঁ, সে ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। হি উইল অ্যাক্ট রংলি, খারাপ করবে, ইন দ্য ল্যান্ড অফ দ্য রাইট টু কন্ট্যাক্ট, স্বর্গে ও খারাপ করবে। কেন জুদাস ইস্কারিয়তকে ঈশ্বর ক্ষমা করতে পারছে না? বুঝতে পারছিলে? জুদাস ইস্কারিয়ত কখনো নিজের ভুল স্বীকার করে না। কেন? পিতরকে ক্ষমা করেছে, পিতর নিজের ভুল স্বীকার, দুজনেই একই পাপ করলো। জুদাস ইস্কারিয়ত যিশুকে 70 ঘাতে ছেড়ে দিল, পিতর 3 বার যিশুকে শপথ করে অভিশাপ করে তিরস্কার করলো, আমি জানি না, ওকে চিনি না বলে ছেড়ে দিল। পিতর অনুতপ্ত হয়েছে, তখন পিতর রাজা হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, চার্চের মণ্ডলীর নেতা হয়েছে, পোপ ফ্রান্সিসের মতো পোপ হয়ে গেছে, মণ্ডলীর পোপ হয়ে গেছে। দেখো, সে ব্যক্তি আশীর্বাদে উচ্চমান স্থানে পৌঁছে গেছে, জুদা পৌঁছতে পারেনি। কেন? যিশু জুদাকে করুণা দেখাতে পারেনি। জুদা কখনো বুঝে না তার ভুলটা ভুল। আর একটা উদাহরণ বলে, আপনারা হারানো ছেলে কথাটা ভেবে দেখো। হারানো ছেলে বাবার কাছে চলে গেছে, বাবা কেন খুঁজতে যায় না? কেন? এত ভালোবাসা থাকলে খুঁজতে যাবে তো। কয়েকদিন পরে যদি একটু অন্য বাবা ছেলে আসন সাদাসাদি করতে যাবে না কেন? কেন যায় না? কেন? ছেলে কখনো বুঝবে না। যদি জোর করে বাবা বাড়িতে আবার নিয়ে আসলে আবার এই দুষ্টমি করে আবার বড় অশান্তি করে থাকবে, ভালো থাকবে না। এখন ছেলেকে পড়তে দিল সুরের ঘর পর্যন্ত, সেখানে থেকে এত কষ্ট পেয়ে খাবার নেই, কাপড় নেই, চটি নেই, আংটি নেই, পদবি নেই, সম্মান নেই, নেই নেই নেই, এখন ছুটি পর্যন্ত খেতে নেই। তখন তার চেতনা হলো, মানে কি অনুতাপ হলো, অবস্থা বুঝতে পেরেছে, আমি কেন এই অবস্থায় থাকবো, আমি চলে যাব, আমি ক্ষমা চাইব। সেই ব্যক্তি চেতনা হয়ে ফিরে আসার সময় পিতা তার কাছে দৌড়ে গেল, লেখা যায় দৌড়ে গেল, চলে যায় না, দৌড়ে গেল। ছেলে আস্তে আস্তে পদক্ষেপে আসছে, বাবা দৌড়ে যাচ্ছে।
দৌড়ে গিয়ে ছেলেকে গলা জড়িয়ে ধরে চুমু দিয়ে ছুটি দিয়ে কাপড় দিয়ে খাবার দিয়ে ঘর দিয়ে সম্মান দিয়ে আন্টি দিয়ে আশীর্বাদ করছে, কিচ্ছু ব্যবস্থা করে না, বিনা ব্যবস্থায়। মানে হচ্ছে এই বিনা ব্যবস্থায় তুমি আজ আশীর্বাদ পাবে। মানে হচ্ছে তুমি কত কোটি পাপই হলে পাপ করলে বিনা ব্যবস্থায় আজকে আশীর্বাদ পাবে, প্রোভাইডেড ইউ রিপেন্ট অ্যান্ড কাম টু গড। নিজের ভুল বুঝিয়ে আসতে হয়, এমনি আসলে হবে না, এমনি অপরাধ বোধের আসলে হবে না। একটা মেয়ে আমার কাছে আসলো, অপরাধ বোধে গ্রসিত হলো, আমি অপরাধী আমি অপরাধী আমি অপরাধী বলে সে ব্যক্তির মনে এই অপরাধ অপরাধ বোধ, সে আশীর্বাদ পাবে না। কারো মনে মধ্যে প্রিক অফ কনসিয়াস, কনসিয়েন্স ইজ স্ক্রুপলেস কনসিয়েন্স। স্ক্রুপলেস কনসিয়েন্স বাংলাতে কি বলবো জানি না, বিবেকটা ঠিক না, স্ক্রুপলেস সন্দেহ করে, এটা না এটা ঠিক 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 না। এই স্ক্রুপলেস কনসিয়েন্স থাকলে সুস্থ করতে পারবে না। তা তুমি বুঝতে হবে এর দরকার নেই, তার জন্য একজন হাত ধুয়ে থাকে সবসময়, হাত ধুয়ে, একটা টাচ করলে হাত ধুবে, গাড়ির টাচ করলে হাত ধুয়ে, চাবি টাচ করলে হাত ধুয়ে, যদি প্লেট টাচ করলে হাত ধুয়ে। কেন? আমি একটা দিন একটা মা আমার কাছে এসে বলে, ফাদার 10 কিলো হ্যান্ড ওয়াশ আমার ছেলে কিনে বাড়িতে রেখেছে। মিথ্যা কথা নেই, 10 কিলো হ্যান্ড ওয়াশ প্রতি মাসে কিনে আসে, একটা টাচ করলে হাত ধুবে, আর একটা টাচ করলে হাত ধুবে, গাড়ি চালালে গাড়ি স্টিয়ারিং হাত দিলে হাত ধুবে, তারপরে চাবি এই সাবন জলে ধুয়ে রাখছে। শুনছ? খাবার তালা দিলে ও খাবে না, নিজে গিয়ে ধুইবে, নিজের কাপড় নিজে ধুইবে, আর কাউকে টাচ করে। স্ক্রুপলেস কনসিয়েন্স হয়ে গেল, সে ব্যক্তি কাট্টা পয়সা আজ বন্ধনে আছে। স্ক্রুপলেস কনসিয়েন্স হয়ে গেল, এটা হঠাৎ একদিনে দুদিনে হয়নি, এই আত্মা প্রবেশ করেছে। আত্মা প্রবেশ করার কারণ সে সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছে। যাই হোক, এমনি শয়তান আমাদের উপরে কোনো অধিকার নেই, আমরা সুযোগ না দিলে। আমাকে ওইরকম শয়তানের উপরে আমাদের অধিকার আছে, আমাদের উপর শয়তানের অধিকার নেই। ঈশায়া গ্রন্থে এই বচনগুলো কত ঠিকই, যদি তুমি জানতে পারো না, তবে তোমাকে যদি ক্ষমা করে দিই, তোমার ভালো হবে না কখনো, তুমি স্বর্গেও খারাপ কাজ করতে শুরু করবে। হালেলুয়া। তাই প্রিয়জনেরা, এই পাপের চতুর্থ পাপ নাকি বলে দিলাম, পুরাটা আজকে পড়বো নাকি জানি না, সময় পেলে পড়বো। যাই হোক, এখন আমরা বুঝতে পেরেছি কেন কয়েকটা আশীর্বাদ দিতে পারছে না ঈশ্বর। চোখের জলে প্রার্থনা করা পারছে না কেন? বেদি এত কান্নাকাটি করে আর্তনাদ করে আচ্ছাদিত করা সত্ত্বেও, কিন্তু হারানো ছেলে কান্নাকাটি করে, পিতা আমি পাপ করেছি, অনুতাপ করলো, সেটা যথেষ্ট হয়ে গেছে বাবার পক্ষে। মানে তোমার এই অনুতাপ যথেষ্ট হবে, কিন্তু তুমি ভুল বুঝতে হবে, তুমি কি ভুল করেছো, এটা ভুল আছে কিনা বুঝতে হবে। না বুঝিয়ে যদি ক্ষমা দিলে হবে না। মানে হচ্ছে তুমি তন্ত্রমন্ত্র করেছো, যদি এটা ভুল হয়েছে, বাইবেল বলছে এটা করতে নেই, তুমি করেছো, তার শাস্তি অনেক পরিণাম আছে, তা বুঝিয়ে তো আসলে আজ এই শাস্তি দিয়ে মুক্তি পাবে। যদি গর্ভপাত করেছো, সেটা কখনো করতেই নেই, তো বুঝতে পেরে ভুল হয়েছে, আমার এই জীবন গ্রহণ করবো, আমি কখনো করবো না, জীবন গ্রহণ করবো, এই অনুতাপ তুমি আসলে আজই পাবে মতন মাত্র না, আশীর্বাদ পাবে। ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো উল্লঙ্ঘন করতে পারবে না। ঈশ্বর কি বলেছে না, আমার জনগণ যারা আমার নামে অভিহিত, তারা বিনম্রভাবে প্রার্থনা করে, তার কুপথ থেকে ফেরে আমার শ্রীমুখ অন্বেষণ করে, তবে আমি স্বর্গ থেকে তা শুনবো, তাদের পাপ ক্ষমা করব, তাদের দেশ নিরাময় করব। এটা সঠিক বচন, 2 বংশাবলী 7:14। এই বচনটা পূর্ণ আছে। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি এই চতুর্থ পাপ। পঞ্চম হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে থাকা। অধ্যায় 2 মালাকি বচন 17 শুনব। তোমাদের বহু কথা দ্বারা তোমরা প্রভুকে ক্লান্ত করেছ, তবু বলে থাকো কিসেতেই বা তাকে ক্লান্ত করেছি। তোমরা তখনই করো যখন বলো প্রভুর দৃষ্টিতে অপকর্মাও ভালো, এমনকি তিনি তাকেও নিয়ে প্রীত। কিংবা যখন তোমরা বলে উঠো সুবিচারের পরমেশ্বর কোথায়।
সুবিচারে পরমেশ্বর কোথায়? দুষ্ট ব্যক্তি ভালো আছে। তোমরা যখন বলছো কিসেতে বা তাকে ক্লান্ত করেছে, তোমরা যখন বলো প্রভুর দৃষ্টিতে অপকর্মাও ভালো, যদি তাই বলে আমরা দেখো দুষ্ট ব্যক্তি করে করছে, ভালো থাকছে, কি প্রভু তাকে আশ্রয় করে দিচ্ছে, আমি অত প্রার্থনা করছি কিচ্ছু পাচ্ছে না। তুমি ইউ হ্যাভ wearied গড বাই your loose talk। ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে ঈশ্বরকে বিরক্ত করে দিল। এমন তিনটে ব্যক্তির কথা বাইবেলে লেখা আছে, জবের গ্রন্থ পড়ে দেখলে বুঝে যাবে। তিন রকম ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে বলে বিরক্ত করে। তখন ঈশ্বর লাস্টে বলেছিল, দেখো তোমাদের এই কথা দ্বারা তুমি আমাকে এত বিরক্ত করলো, আমার জ্বালায় আমি তোমাদের পুড়িয়ে দেবার মতো আমার জ্বালা জ্বলছিল। ঈশ্বর জবের তিনটে বন্ধুদের বিরুদ্ধে কি কথা বলছে, জবের গ্রন্থ 42 অধ্যায়ে 42 অধ্যায়ে কি লেখা আছে যেন, 7 পদটা শুনবে, তখন আমরা বুঝতে পারি আমরা উই আর wearying God with our loose talk। আমাদের কথা দ্বারা আমরা ঈশ্বরকে এত বিরক্ত করে থাকে, এত বিরক্ত করে। 22 অধ্যায়ে 7 পদটা শুনি। জবকে এই সমস্ত কথা বলার পর প্রভু তেমান নিবাসী এলিফাসকে বললেন, তোমার ও তোমার দুই বন্ধুর উপরে আমার আক্রোশ জ্বলে উঠেছে, কারণ আমার দাস জব আমার বিষয়ে যেমন যথার্থ কথা বলেছে তোমরা সেই মতো কথা বলোনি। তোমরা ঠিক মতো আমার বিষয়ে বলোনি, আমাকে দোষী বলেছে, আমাকে এটা করে বিরক্ত করেছে, আমার আক্রোশে জ্বালা জ্বলছে, এক মুহূর্তে তোমাদের ছাই করে দেওয়ার মতো আক্রোশে জ্বালা জ্বলছে বলছে। কারণ ঈশ্বরকে দে wearied গড, ঈশ্বরকে বিরক্ত করে থাকে, দে wearied গড বাই দ্য loose talk। তার জন্য বাইবেল বলছে তোমাদের বহু কথা তোমরা আমাকে পুরো ক্লান্তই করেছ। তবুও বলে তাকে কিসেতে ক্লান্ত করেছে? যখন তুমি বলো দুষ্ট মানুষ ভালো আছে, অন্যায় করলে অসুবিধা নেই, বলে না জীবনে কখনো। দেখো আমরা ভালো করছি, প্রার্থনা করছি, আমাদের ঈশ্বর কিচ্ছু করছে না, এ তো দুষ্ট করছে, একটু অন্যায় করছে, তাকে ঈশ্বর আশ্রয় করতে থাকে দেখি। যাই হোক, এখন এই বিরক্ত করা, এই ক্লান্তই করা, এই কথা বলা বন্ধ করলে বলছে তাহলে আমি জবের 3 জন বন্ধুকে আশ্রয় নাহলে করবো না। তার জন্য বলছে কি যেন, জবকে এ সমস্ত কথা বলার পর তেমান নিবাসী এলিফাসকে বললেন, তোমার ও তোমার দুই বন্ধুর উপরে আমার আক্রোশ জ্বলে উঠেছে, কারণ আমার দাস জব আমার বিষয়ে যেমন যথার্থ কথা বলেছে তোমরা সেই মতো কথা বলোনি। বুঝতে পারছি আমরা কতবার ঈশ্বরে উদাহরণ বললে আমরা যদি প্রার্থনা করি আমাদের শত্রুর বিনাশ, তবে কি হবে? শত্রু বিনাশের জন্য চাইলে ঈশ্বরের পছন্দ প্রার্থনা নয়, ঈশ্বর বলে শত্রুকে ক্ষমা করতে। যখন তুই বলে আমি কিছু করবো না, ঈশ্বর ইয়া করলে করুক, আমি ওটা করবো বলে তুমি ক্লান্ত করেছি ঈশ্বরকে। আমি স্বর্গে যেতে চাই না, আমি নরকে যাবো, আমি আর মতো চলবো। তুমি কি ঈশ্বরকে ক্লান্তই করেছো কেন? ঈশ্বরের করুণাকে বিকৃত করছো কেন? তাই এইটা লুজ টক, এইরকম ঈশ্বরকে ক্লান্ত করা স্বভাব তোমার জীবনে দেখো, দাম্পত্য জীবনে হোক, সন্ন্যাস জীবনে হোক, সম্পদ জীবনে হোক, যে কোনো জীবনে হোক, ক্লান্ত হওয়া কথোপকথন মুখ থেকে বের হয়। আমি গতকাল বলে দিলাম, একটা সিস্টার বলেছিল আমাকে এখানতে ফেলে রাখা, থ্রো মি আউট অফ দিস প্লেস ফাদার। আমি বললাম ওরকম কথা বলতেই নেই, ঈশ্বরকে বিরক্ত করে। ও সিস্টার জানে না যে কথা বলা মহা পাপ, জানে না। ইউ থ্রো মি আউট অফ দিস প্লেস, হি সেড। আই সেড আই হ্যাভ নট কেপ্ট ইউ হিয়ার। আপনাকে আমি এখানে রাখিনি, আপনি এসেছেন প্রার্থনা করে, কেন আমি আপনাকে ফেলে দেব? Why you should throw you out? মানে হচ্ছে ঈশ্বরকে বিরক্তই করে। ও জানে না আমরা কতবার ঈশ্বরকে বিরক্ত করেছে জানো। বলেছে আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমি তোমার সঙ্গে সংসার করবো না। কাকে তুমি বলছো? ঈশ্বর তোমাকে জীবন পাত্র বা পাত্রী দিয়ে বিবাহ দ্বারা আশীর্বাদ দম্পতিকে তুমি বলছো আমি তোমার সঙ্গে থাকবো না।
ঈশ্বর আমার এই কথা দুঃখের কারণ, ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছে। নাকি তুমি ঈশ্বর বলে বসে ভালো কথা বলছো? ঈশ্বর কাউকে শাস্তি দেয়? শাস্তি তুমি নিজে নিয়ে আসছো তো। ঈশ্বর কাউকে শাস্তি দেয়? দিই না। শাস্তি নিজের পাপের মধ্যে, আমের মধ্যে আঁটি আছে, তেমনি পাপের মধ্যে শাস্তিও আছে। তুমি কেন পাপ করছো কেন? ঈশ্বর বলছে পাপ করতে আমি কাউকে অনুমতি দিইনি, তো তাহলে তুমি কেন পাপ করছো? তোমাকে দোষী বলার কি মাপকাঠি আছে? আমি পাপ করতে কাউকে অনুমতি দেইনি। বেনসের গ্রন্থে নাকি 15 অধ্যায়ে লেখা আছে, তুমি একথা বলো না। 15 অধ্যায় 11 পদে, কান দিয়ে শুনবি, আমার বিদ্রোহের জন্য প্রভুই দায়ী। আমার বিদ্রোহের জন্য প্রভুই দায়ী, কারণ তিনি যা ঘৃণা করেন তা করেন না। একথা বলো না, তিনি আমাকে পথভ্রষ্ট করেছেন, কারণ পাপই তার কোনো প্রয়োজনে আসে না। প্রভু সমস্ত জঘন্য কাজ ঘৃণা করেন, তাকে ভয় করে আর জঘন্য কাজও ভালোবাসে এমন কেউই নেই। আদিতে তিনি মানুষকে গড়লেন, পরে তাকে তার নিজের স্বাধীন ইচ্ছার হাতে ছেড়ে দিলেন। ইচ্ছা করলে তুমি আজ্ঞাগুলি পালন করতে পারবে। বিশ্বস্ত হওয়ায় তোমার সদিচ্ছার উপরে নির্ভর করবে। তিনি তোমার সামনে রেখেছেন আগুন ও জল, তোমার যেদিকে ইচ্ছে সেই দিকে হাত বাড়াও। মানুষের সামনে রয়েছে জীবন ও মরণ, একজন জাতি প্রিয় তাই তাকে দেওয়া হবে। কেননা প্রভুর প্রজ্ঞা মহান, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বদর্শী। প্রভুর চোখ তাদেরই প্রতি যারা তারকে ভয় করে, মানুষের সমস্ত কর্ম তার কাছে জানা। ভক্তিহীন হতে তিনি কাউকে বাধ্য করেনি, পাপ করতে কাউকে অনুমতি দেননি। দেখেছিলি, পাপ করতে কাউকে অনুমতি দেয়নি। তাহলে ঈশ্বর আমার পাপের দায়, আমার দুঃখের কারণ বলতে পারবে? কি করে বলতে পারবে? কি করে ঈশ্বর দোষী বলবে? তাই আশীর্বাদের দরজা বন্ধ হওয়ার কারণের মধ্যে 5 নম্বর কারণ হচ্ছে ঈশ্বরকে বিরক্তই করে থাকে। তোমার ইচ্ছা হচ্ছে না, তোমার ভালো হচ্ছে না, বিরক্তই করে। তাই প্রয়োজন আজকে বাক্যটা পরে সময় মতো শিখাবো। আজকে এই 5 পর্যন্ত আসে, আশীর্বাদে 10টা পরে আমরা পরে ক্লাসে শিখাবো। প্রয়োজনেরা এখন এই 5টার মধ্যে আপনি কোনো মতো দায় হয়েছে। ষষ্ঠ হচ্ছে ঈশ্বরের বিধি নিয়ম লঙ্ঘন করা, আজ্ঞা লঙ্ঘন করলে অসুবিধা নেই বলা। সপ্তম হচ্ছে টাইট দশম অংশ না দেওয়া। এই দুটো বিষয় পরে আমি ব্যাখ্যা করে দেব। দশম অংশ না দেওয়া, অথবা টাইট নাক দেওয়া, অথবা কি বলেছিলাম, ঈশ্বরের আজ্ঞাগুলি লঙ্ঘন করে থাকা, ভায়োলেটিং দ্য স্ট্যাটিউটস অ্যান্ড কমান্ডমেন্টস অফ গড। তাই যাই হোক, এখন আমরা প্রভুর কাছে প্রার্থনার হাঁটুপাত করি। हो तेरे स्तुति और आराधना करती हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरे तू इस जग को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। करुणा से तेरी तू नया दिन दिखाता है, ढाल बनकर मेरे तू मुझे बचाता है। जब मैं पुकारूं तो तू दौड़ाता है, जब मैं गिरूं तो मुझे उठाता है। हालेलुया 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 हालेलुया
आराधना करती हूँ मैं तुझसे प्रार्थना। महिमा से तेरे तो इस जग को भर, जो भी तू चाहे तो यहाँ पर कर। हालेलुया हालेलुया हालेलुया। प्रभु যিশুর কাছে প্রার্থনা করি, এই আরাধনা প্রভু আমরা তোমারই চরণে সমর্পণ করি, আত্ম উৎসর্গ করে আরাধনা করি। বেদিতে আমরা আমাদের নিবেদন রাখছি, যারা পাপ করে তাদের সব কিছু জানিয়ে দিতে প্রার্থনা করে যেন ফিরে এসে আশীর্বাদ লাভ করে। হে করুণাময় যিশু, হে মহান ঈশ্বর, আজকে আশীর্বাদ করো। হারানো সব কিছু অনুদাবে কৃপাতে আজ 7 গুণ ফেরত পায়। যা হারিয়ে গেছে ঈশ্বর আজকে এই 10টি আশীর্বাদ তোমাদের দান করে। তোমাদের ময়দার কাটুয়া আশীর্বাদ হোক, তোমাদের সন্তান সন্ততির আশীর্বাদ হোক, দুঃখ দুর্ভিক্ষের সময়ে আশীর্বাদ হোক, করোনা মানন রোগ ব্যাধির সময়ে আশীর্বাদ হোক। ঈশ্বর তোমাকে উদ্ধার করে। মে গড ব্লেস অ্যান্ড সেট ফ্রি ফ্রম অল দ্য পাওয়ার্স অফ ইভিল। প্রভু তোমার বন্ধন দূর করতে কৃপা দান করে। যদি তুমি কোনো মত্ত বন্ধনে আছে, কোনো নেশাতে আছে, কোনো খারাপ অভ্যাসে বন্ধনে, খারাপ পাপের মধ্যে, আজ আমি প্রার্থনা করি পবিত্র আত্মা নতুন অফিসে দান করে হারানো ছেলের মতো তোমার অন্তর পরিশুদ্ধ হয়ে ফিরে আসতে পারে। পিতা, আমি তোমার বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, তোমার সন্তান রূপে যোগ্য নয়, তোমার দাসের মতো গ্রহণ করে নাও বলে আসা ছেলেকে ছেলের মতো গ্রহণ করে খড়, খাবার, কাপড়, আংটি, চুটি সব কিছু দান করে নূতন করে গ্রহণ করছে। এই আশীর্বাদ আজ তোমাদের হবে। আমার সঙ্গে তুমি প্রার্থনা করো, তোমার সঙ্গে তুমি প্রভুকে আরাধনা করো। আজ তোমার বন্ধন আমার দেবধিকারে কেটে দিয়েছে। আজ পবিত্রতা দরজা খুলে দিয়ে আজ তোমার চাকরির জন্য ব্যবস্থা, আজ তোমার ক্যান্সারগুলো দূর হয়ে যায়, আজ তোমার শরীরে সমস্ত অশান্তি অসুবিধা ঝগড়া দূর হয়ে যায়। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে, তারই নামে আশীর্বাদ করি। থ্যাংক ইউ জিসাস ফর ব্লেসিং অ্যান্ড হিলিং। থ্যাংক ইউ জিসাস ফর দিস ফ্যামিলি। আমরা অনেক দিন ধরে তোমার কাছে আসছি প্রভু, তুমি আমাদের অজানা পাপগুলো ক্ষমা করা ঈশ্বর। আমরা এই অনুতাপের অশ্রুজল মাত্র তুমি চাইলে আমাদের কৃপা দিতে তুমি রাজি হয়েছ। আজকে তোমাদের আশীর্বাদ যেন ঈশ্বর দান করে। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমাদের ভিডিওগুলো শেয়ার করতে, লাইক করতে এবং অনেক ব্যক্তিকে প্রচার করতে অনুরোধ করি। আমাদের ডিভাইন ল্যাবরেটরি সেন্টার বাংলা ভাষায় ও বাইবেল মহাসম্মেলন ফেব্রুয়ারি 6, 7, 8, 9 তারিখে আছে। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ দ্বারা তোমাদের জানাশোনা ব্যক্তির কাছে মেসেজ দেবে, তারাও যেন এই সম্মেলনে আসতে আমরা একসাথে প্রভুকে সম্মান করব, আরাধনা করব, আশীর্বাদ লাভ করব। সবাইকে যুগে বচনের পার্বণ, এই আশীর্বাদের উৎসব, এই মহা উৎসব, এই মহা পার্বণ আমরা পালন করি। বচনের পার্বণ আমরা পালন করি বাইবেল সম্মেলনে। তোমাদের আমন্ত্রণ জানাই, এর জন্য আশীর্বাদও করি, সহযোগিতার জন্য ধন্যবাদও জানাই, হাঁটুপাত করি, সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক, যেমন আদিতে হইতে এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন।